ইরান যুক্তরাষ্ট্র চলমান সংঘাতে যুদ্ধবিরতিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিজয়ের দাবি। উভয় পক্ষই নিজেদের সফল হিসেবে তুলে ধরেছে। হোয়াইট হাউস বলছে এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের বড় সাফল্য। তাদের দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সামরিক চাপেই শেষ পর্যন্ত কূটনীতিক সমাধানের পথ তৈরি করছে। প্রেস সেক্রেটারি ক্যালোরিন লেভিট জানিয়েছেন মাত্র ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জন করেছে, কিছু ক্ষেত্রে তা ছাড়িয়েও গেছে। তিনি আরও বলেন এই সামরিক সাফল্যের কারণেই আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালীও পুনরায় সচল রাখা সম্ভব হয়েছে। অন্যদিকে ইরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি যুদ্ধক্ষেত্রে প্রায় সব লক্ষ্য অর্জন করেই তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছেন ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি মূলত রাজনৈতিকভাবে তাদের অর্জনকে প্রতিষ্ঠাতা করার সুযোগ। ইসলামাবাদের সম্ভাব্য আলোচনার মাধ্যমে সেই অর্জনকে আরও সুসংহত করার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে যুদ্ধ থামলো কে জিতলো সেই লড়াই এখনো চলছে কূটনীতিক মঞ্চে।